আসসালামু আলাইকুম। এসপি সেলাইয়ের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সাধারণ একটি গলার ডিজাইন। এই গলাটি আপনারা একবার দেখতে শিখে যাবেন। এই গলাটি আমি 45, 46, 47 বডি মাপের বানাবো। তো এর জন্য আমি বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চি কাঁধের এখানে, আর সেখান থেকে নিচ দিয়ে সোজা দাগ দিয়ে 6.5 ইঞ্চিতে একটি দাগ দিব। 2.5 ইঞ্চি যেখানে দাগ দিয়েছি সেখান থেকে ভিতর দিকে একটু রাউন্ড শেপ দিয়ে আবার দাগের বাইরের দিকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে তারপরে নিচের দিকে একটু গোল বোট গলার মতো দিয়ে চক দিয়ে দাগ দিয়ে নিব। গলাটি 6.5 ইঞ্চিতে ওখানে দাগ দিয়েছি, রাউন্ডটা ঠিক 6.5 ইঞ্চি পর্যন্ত নিব। কোনা করে দেখুন 2.5 ইঞ্চির থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে নিচের দিকে এভাবে একটু রাউন্ড দিয়ে তারপরে গলাটি এভাবে দাগ দিয়ে নিয়েছি। তারপর নিচের দিকে একটু রাউন্ড শেপ দিয়ে গলাটি দাগ দিয়ে নিয়েছি, তারপরে দাগ অনুযায়ী কেটে নেব। তো হয়ে গেল জামার সামনে পাটে গলা কাটিং। তো এরপর আমি পিছনে গলার কাপড়টি নিব। বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচের দিকে 2.5 ইঞ্চি দাগ দিব, তারপরে রাউন্ড শেপ দিয়ে গোল করে এভাবে কেচি দিয়ে এই গলাটি কেটে নেব। তো এই গলাটি তৈরির জন্য আমি একটি বক্রম নিয়েছি। বক্রমটি 8 ইঞ্চি চওড়া আর লম্বা 12 ইঞ্চি। এই বক্রমটি মাঝখান থেকে ভাঁজ দিয়ে তার উপরে সামনের গলার কাপড়টি যে গলাটি কেটেছিলাম সেটা বসিয়ে এর কিনার দিয়ে কেচি দিয়ে এই গলাটি কেটে নিব। আবার তার উপরে যে বক্রমটুক রয়েছে সে তার উপরে পিছনের গলাটুক এভাবে বসিয়ে পিছনের গলাটুক কেটে নিব। এই বক্রমের ভিতরের দিকে 2 সুতা পরিমাপ বক্রম কেটে ফেলে দিব। তারপর বাইরের সাইডে 1 ইঞ্চি পরিমাপ বক্রম রেখে বাকি বক্রমটুক কেটে ফেলে দিব। 1 ইঞ্চি পরিমাপ চারো সাইডে একই সমানভাবে 1 ইঞ্চি পরিমাপ বক্রম রেখে দিব। পিছনের গলাও ভিতরের দিকে 2 সুতা পরিমাপ বক্রম কেটে ফেলে দিব। তারপর বাইরের সাইডে 1 ইঞ্চি পরিমাপ বক্রম রেখে বাড়তিগুলা কেটে ফেলে দিব। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করবেন। বক্রমটি তৈরির জন্য একটি টুকরা কাপড় নিয়েছি, তার উপর বক্রমটি বসিয়ে একটি করে চাপ সেলাই দিয়ে নিব। সাইডে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় রেখে বাকি বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব। তারপর এই কাপড়টি বক্রমের উপর এভাবে ভাঁজ দিয়ে তারপর আরেকটি করে সেলাই দিব। গলার ভিতরের দিকে যে পরিমাপ বক্রম কেটেছিলাম 2 সুতা পরিমাপ, ঠিক 2 সুতা পরিমাপ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব। এটা পিছনে গলা হয়ে গেল। এখন সামনের গলার জন্য আবার আরেক টুকরা কাপড় নিয়ে তার উপর বক্রমটি এভাবে বসিয়ে এখানে একটি করে চাপ সেলাই দিব। পুরো বক্রমটি ঘুরে ঘুরে চাপ সেলাইটি দিয়ে নিব। এরপর বাইরের সাইডে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো এভাবে কেটে ফেলবো। তারপর ওই কাপড়গুলো একটু করে ভাঁজ দিয়ে বক্রমের উপরে ভাঁজ দিয়ে এই কাপড়ের উপর দিয়ে একটি করে সেলাই দিব। গলার ভিতরের দিকে 2 সুতা পরিমাপ বক্রম কেটেছিলাম, ঠিক সেই পরিমাপ বক্রম রেখে কাপড় রেখে বাকি কাপড়টুক কেটে ফেলে দিব। বক্রমটি সেলানোর পর এরকম হয়েছে। এই বক্রমটি পিছনে পাটে গলার কাপড়টি নিয়ে সোজা দিকে রেখে তার উপরে বক্রমটি বসিয়ে বক্রম যে গলাটি সেলাই করে নিয়েছিলাম সেটা বসিয়ে তার কিনার দিয়ে বক্রমের কিনার দিয়ে সেলাই দিব। সেলাইটি বক্রমের উপর দিব না। তারপরে ভিতরের দিকে কাপড় কেসের মাথা দিয়ে কেটে দিব, সুতা যেন না কাটি সেভাবে কেটে দিব। তারপরে তার উপর দিয়ে বক্রমের কাপড়টা একটু ভাঁজ দিয়ে তার উপর দিয়ে একটি করে চাপ সেলাই দিব। এরপর সামনের গলাটি নিব। সামনের দিকে মাঝখানে একটি লেস বসানো লাগবে। সেই লেসটা আমি এভাবে বসিয়ে তারপর গলাটি সেলাই করব। লেজের 2 সাইডে কাপড় ভাঁজ দিয়ে তারপরে আমি লেজের 2 সাইড দিয়ে সেলাই দিব।
নিচের দিকে একটু কোনা করে ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নেব। সামনের গলা কাপড়টি উপরের দিকে সোজা রেখে তার উপরে বক্রমটি বসিয়ে এর কিনার দিয়ে যে 200 পরিমাণ বক্রম কেটেছিলাম সেই কিনার দিয়ে সেলাইটি দিয়ে নেব। বক্রমের উপর সেলাই দেব না, বক্রমের কিনার দিয়ে দিব। আর বাড়তি কাপড় টুকরো হচ্ছে ওখান দিয়ে দিব। আর ভিতরের দিকে কাপড় এভাবে কেসের মাথা দিয়ে একটু কেটে নেব। খেয়াল রাখবো যেন সেলাই না কাটে। বক্রমটি এভাবে উল্টো দিকে ভাঁজ দিয়ে এই গলার কিনার দিয়ে একটু করে সেলাই দিব, চাপ সেলাই দিব। একবারে যত কিনারে দেওয়া যায় ততই সুন্দর হবে। এই সেলাইটি সবসময় একই সমানভাবে সেলাই দিবেন। সেলানোর পরে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।